আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমরা একটা জাহাজ নামাইছি এমভি রূপনগর মেরিন 3 তা আলহামদুলিল্লাহ অলরেডি জাহাজটা উপর থেকে ছাড়া হয়েছে। জাহাজটা খুব দ্রুত গতিতে পানিতে বা আলহামদুলিল্লাহ নদীর দিকে যাইতেছে। মেরিন 3 তো যেহেতু ট্রলি আছে পানিতে নিচে, বাসানো তো হয়েছে। উপর থেকে ছাড়লেই দ্রুত গতিতে নিচের দিকে চলে আসে আর কি। তো যাক, দীর্ঘ 1.5 মাসের মতন জাহাজটা স্লিপ হইতেছিল। প্লেটের কাজ, ওয়েল্ডিংয়ের কাজ, অবশেষে রঙের কাজ কমপ্লিট করে জাহাজটা আজকে বাসানো হইলো আর কি। তো যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন, সবসময় আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এবং আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করছি, আলামিন অফিসিয়াল। তো ভিডিওর কমেন্ট সেকশনে আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আসবেন। তো যাক, মোটামুটি আলহামদুলিল্লাহ জাহাজ একদম নদীর মাঝখানে মাঝামাঝি অবস্থানে চলে গেছে, কচুরি ভ্যানা পার করে চলে যেতেছে। আমাদের স্লিপের মাথা যেহেতু উপরে থাকে, জাহাজ উপর থেকে ছাড়লেই দ্রুত গতিতে থাকে। তো এই নিয়ে হচ্ছে আমাদের ফেব্রিকেশন ইঞ্জিনিয়ার রাজু ভাই, সব মিডিয়া এবং এই যে আমাদের পেইন্ট ইঞ্জিনিয়ার আসলাম ভাই, যিনি এত সুন্দর করে জাহাজগুলো রঙের কাজটা করে। তো এটা হচ্ছে জাহাজের পিছনের অংশটা, ফাইনাল রূপটা। জাহাজটা নামানোর আগে ভিডিওটা করছিলাম আর কি, যখন আমরা নিচে দাঁড়াইছিলাম মোবাইল নিয়ে ভিডিও করার জন্য, তখন এই পিছনের অংশটা একটু ভিডিও করে রেখে দিলাম আর কি। তো পুরো বিষয়টাই পুরো জিনিসটাই দেখেন, দেখে অবশ্যই জানাবেন কি হয়, কেমন হইলো রঙের কাজগুলো, লাল সবুজের কালারগুলো। তো আমরা তো প্রত্যেকটা জাহাজে এইভাবেই লাল সবুজের কালার করা হয়, পতাকা দেওয়া হয়। আমাদের প্রায় সবগুলো জাহাজেই শিপইয়ার্ডে আসলে লাল সবুজের পতাকা আঁকা হয় আর কি। তো এটা হচ্ছে জাহাজের পপুলারগুলো দেখেন, বিশাল 2টা পপুলার দ্বারা জাহাজটা কন্ট্রোল করা হয় আর কি সামনের দিকে। যেহেতু নদীতে চলে, পপুলার ছোট হইলে হয় না। তো জাহাজ নামানোর আগের দিন মোটামুটি ট্যাঙ্কার তুলে প্রস্তুতি নিতেছে, যে সকালবেলা যেহেতু জাহাজটা বাসানো হবে, তা বিকেলবেলায় সব প্রস্তুতি সম্পূর্ণ করে রাখতেছে আর কি। ট্যাঙ্কার তুইলা নোঙরগুলো চেক করতেছে ঠিক আছে কিনা, বা অনেক সময় শিপইয়ার্ডে থাকলে নোঙরের যে ইঞ্জিনগুলো থাকে, এগুলো অনেক সময় স্টার্ট নিতে চায় না, নানান ধরনের সমস্যা তৈরি হয়। তো সব জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে জাহাজটা কমপ্লিট হয়ে পানিতে বাসানো শেষ হইলো আর কি। তো এটা দেখেন আমাদের জাহাজের ফাইনাল লুকটা কীরকম আসছে, সামনের অংশটা খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমাদের আসলাম ভাইয়ের যেই পেইন্টিং টিম নিয়ে কাজ করছে।